নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। লাভপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু খুন করা হয়েছে এমনটাই অভিযোগ আনলেন গৃহবধূর বাবার বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে লাভপুর থানার ইন্দাস অঞ্চলের গোকুলবাটি গ্রামে। গতকাল রাতে ওই গ্রামের বছর 25-এর গৃহবধূ কবিতা মণ্ডলের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে, মৃত কবিতা মণ্ডলের বাবার বাড়ি লাভপুরের জামনা অঞ্চলের কীর্ণাহার থানার কেমপুর গ্রামে। বছর 7 আগে গোকুলবাটি গ্রামের মহিম মণ্ডলের সঙ্গে বিয়ে হয় কবিতা মণ্ডলের। 5 বছরের একটি পুত্র সন্তানও আছে তাদের। কবিতা মণ্ডলের বাবা সহ অন্যান্যদের অভিযোগ, সম্পত্তির লোভে বিয়ে করেছিল মহিম মণ্ডল। বিয়ের পর থেকেই লাগাতার অর্থের জন্য নির্যাতনও করত, আর শেষমেশ গতকাল কবিতাকে খুন করেছে তার স্বামী, এমনটাই অভিযোগ তাদের। এদিকে ইতিমধ্যেই অভিযুক্ত মহিম মণ্ডলকে আটক করেছে লাভপুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লাভপুর থানার পুলিশ ঘটনা তদন্ত করছে। এবং সম্পত্তির লোভে মহিম বিয়ে করে, তারপর প্রতিনিয়ত টাকার জন্য অত্যাচার করতেই থাকে। ওর বাবা প্রায় টাকা দিয়ে আসে, এখানেও এসে মৃতের 7 দিন আগেও খাবার লেগে ধান নিয়ে যায়। তারপর তো আবার কালকে বিকালেও ফোন করেছিল কবিতা যে আমাকে অত্যাচার করছে, দিয়ে তারপরে রাত্রি 9টার সময় খবর আসে, ওখান থেকে ফোন আসে। বীরভূমের লাভপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রামপুর অঞ্চলের কুলনুরি গ্রামে প্রচারে বীরভূম লোকসভার প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। নির্বাচনে দেবাশিস ধরকে ভোট দিন, গ্রামের বিকাশ মুখ্যমন্ত্রীদের বলে দিন। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। রবিবারে জমজমাট প্রচার মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, পাখির চোখ করে তুলতে মরিয়া হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো। সকাল থেকে মেঘলা আকাশের আবহাওয়ার মধ্যে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার সাইকেলে করে চেপে জনসংযোগ করছে বাড়ি বাড়ি গিয়ে। সঙ্গে মুখ্যমন্ত্রীর দেওয়া সবুজ সাথী সাইকেল নিয়ে মানুষের কাছে পৌঁছে দিদির প্রকল্পগুলি তুলে ধরছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী অশোক পুরকায়ত কাকদ্বীপ বিধানসভার অক্ষয়নগর শিবপুরে শ্রী শ্রী দীনবন্ধু গোস্বামীর স্মৃতি 167তম দশম দোল উৎসব উপলক্ষে শ্রী শ্রী শ্যামলাল চক্রবর্তীর বাড়িতে পুজো দিলেন এবং গুরুমায়ের আশীর্বাদ প্রার্থনা নিয়ে জনসংযোগ করতে শুরু করলেন। তাছাড়াও প্রসাদ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। তাই এই রবিবারের প্রচার জমজমাট মনে করছে রাজনৈতিক মহল। মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সকলে দুহাত তুলে আশীর্বাদ করবেন আমাদের প্রার্থীকে। সনাতন ধর্মাবলম্বী এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, মান্যমতিজি দাস
হুগলির বাঁশবেড়িয়া অঞ্চলে জোরদার প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি। হুগলির বাঁশবেড়িয়া অঞ্চলে জনসংযোগ করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি। হুটখলা জিপে উঠে বাঁশবেড়িয়ার মাতা হংসেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা শুরু করলেন রচনা ব্যানার্জি। তার সঙ্গে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র, শিল্পী চ্যাটার্জি, বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রচনা ব্যানার্জি সাংবাদিকদের জানান, করতে পারি সেই চেষ্টায় আমরা সবাই আছি এবং সকলের সাথ চাই, সকলের ভালোবাসা চাই, সকলের আশীর্বাদ চাই। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।